আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী আজমেরী হক বাঁধন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সমর্থন জানিয়ে রাজপথে নেমেছিলেন তিনি। আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছিলেন সরব। আন্দোলনের সময় কখনো তাকে ফার্মগেট, কখনো শাহবাগ, আবার কখনো শহীদ মিনারে ছাত্র জনতার সঙ্গে তাকে দেখা গেছে। বাঁধন ছাত্র আন্দোলনে অংশ নিলেও তাকে নিয়ে চলছে আলোচনা সমালোচনা। সমালোচনাকারীরা বলছেন, অভিনেত্রী বাঁধনকে আন্দোলনে দেখা গেলেও আসলে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারে সুবিধাভোগী ছিলেন। ২০১৮ সালে জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ পক্ষে সোচ্চার ছিলেন এই অভিনেত্রী। তবে পট পরিবর্তনে হওয়া বুঝতে পেরে তিনি ছাত্র জনতার আন্দোলনে যোগ দিয়েছিলেন বলে অভিযোগ করছেন অনেকেই। সাবেক প্রধানমন্ত্রী স্বৈরশাসক শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে একাধিক ছবিতে দেখা গেছে। শুধু তাই নয়, সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি ও নওফলের সঙ্গেও তাকে দেখা গেছে। এছাড়া সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও তারানা হালিমের সঙ্গেও বাঁধনকে দেখা যায়। শুধু তাই নয়, ২০১৮ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে সোচ্চার ছিলেন এই অভিনেত্রী। ২০২০ সালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলামের পক্ষে প্রচারণায় অংশ নিয়েছিলেন বাঁধন। তাছাড়া শেখ হাসিনা সরকারের একাধিক রাষ্ট্রীয় অনুষ্ঠানেও দেখা যায় বাঁধনকে। আবার কখনো বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা ও ভিপি নুরুল হক নূরের সঙ্গেও দেখা গেছে বাঁধনকে। বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির সঙ্গে ছবি পোস্ট করার কারণে এই অভিনেত্রীকে সুযোগ সন্ধানী হিসেবে মনে করছেন অনেকে। এখন নেটিজেনদের মনে প্রশ্ন, দ্বাদশ নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে কাজ করা বাঁধন কেন আওয়ামী লীগের বিপক্ষে অবস্থান নিলেন? সম্প্রতি মুজিব সিনেমার ব্যয় নিয়ে দুর্নীতির অভিযোগ তুলেছেন বাঁধন। তিনি বলেছেন, কোটি কোটি টাকা বাজেট নিয়ে টাকাগুলো কোথায় গেল? এতে নতুন করে আবার আলোচনায় এসেছে আজমেরী হক বাঁধন। এদিকে ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর নারী নির্যাতন ও ধর্ষণের বিচারের দাবিতে শেকল বাঁধা পদযাত্রা কর্মসূচির ডাক দিয়েছিলেন বাঁধন। তবে কোটা বিরোধী আন্দোলনের সময় গণমাধ্যমকে বাঁধন বলেছিল, আমি যেদিন ছাত্রদের যৌক্তিক আন্দোলনে মাঠে নামি ওই দিন থেকে আমাকে ফোনে, খুদে বার্তায়, ফেসবুকে মেরে ফেলার হুমকি দিয়ে আসছিল। এসিডও মারতে চেয়েছিল, আমি ভয় পাইনি। তিনি আরও বলেন, বলতে খুব খারাপ লাগে, সহশিল্পীদের মধ্যে অনেকের সঙ্গে আমার কাজও হয়েছে। তারা ছাত্রদের পক্ষে তো মাঠেই ছিলেন না, উল্টো আমাকে ভয় দেখিয়েছেন।